আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গুণিতক আর গুণনীয়ক। আচ্ছা, গুণিতক জিনিসটা কি আর গুণনীয়ক জিনিসটা কি? গুণিতক হচ্ছে আমি একটা জিনিস নিলাম, ধরেন তিনের নামটা পড়া শুরু করলাম, ৩ × ১ = ৩, ৩ × ২ = ৬, ৩ × ৩ = ৯, ৩ × ৪ = ১২। মানে আমি ইনফাইনাইট পরিমাণে ভাবে করে গুনতে পারবো। মানে কি, ৩, তিনের যদি গুণিতক দেখি ৩, ৬, আমাদের তিনের গুণিতক দেখতেছি, হ্যাঁ? তিনের যদি আমি গুণিতক দেখতে যাই তাহলে ৩, ৬, ৯, ১২ এভাবে করে যদি আমি তিনকে কোনো কিছু দিয়ে গুণ করলে, কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যেটাই আসবে ওইটাই হবে তিনের গুণিতক। মানে তিনকে যদি কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে আমি গুণ করি, যেটাই আসতেছে ওইটা হবে তার গুণিতক। মানে ওর নাম কাটার মতো। যেরকম ৩কে আমি ১ দিয়ে গুণ করলে ৩ই আসে, ৩কে আমি ২ দিয়ে গুণ করলে ৬ আসে, 3কে আমি যদি ৪ দিয়ে গুণ করি তাহলে আমাদের কত আসে? ৩ × ৪ = ১২ আসে। ৩কে যদি আমি ১০ দিয়ে গুণ করি তাহলে ৩ × ১০ = ৩০ আসে। মানে এগুলো কি তিনের গুণিতক। আচ্ছা, এখন দেখি গুণনীয়ক জিনিসটা কি। গুণনীয়ক হচ্ছে আমাদের ওই সমস্ত জিনিস, ওই সমস্ত সংখ্যা, যেরকম আমি যদি একটু গুণনীয়কের কথা বলতে যাই, আমি ৩০ এর গুণনীয়ক বের করবো। ধরেন আমাদের ৩০, এখন কত কি গুণ করলে আমরা ৩০ পাই? ধরেন আমি ১ গুণ ৩০, এটাকে গুণ করলে আমাদের রেজাল্ট আসবে ৩০। আচ্ছা, আমি এখানে লিখলাম ২ × ১৫, তাহলে এই দুইটাকে গুণ করলে আমার কত আসবে? ৩০। আমি লিখলাম ৩ গুণ ১০, এই দুইটাকে গুণ করলে আমাদের কি আসবে ভাই? ৩০ আসবে। তারপর আর কি আছে? আমি যদি ৫ গুণ ৬ দেই, ৫, ৬, ৩০। মানে কি, এরপর আর কোনো সংখ্যা আছে? এরপর আমি আর কোনো সংখ্যা খুঁজে পাচ্ছি না। তাহলে আমাদের ৩ এর গুণনীয়ক কি, ৩০ এর গুণনীয়ক কি কি হবে? ১, ২, ৩, ৫, ৬, ১০, ১৫, ৩০ নিজেই। মানে কি, এই কয়টা হচ্ছে ৩০ এর গুণনীয়ক। মানে গুণনীয়ক ওই সমস্ত জিনিস, যে জিনিস আর কি যে সংখ্যাগুলোকে গুণ করলে আমি ওই সংখ্যাটা পাবো, ওইটাই হচ্ছে তার গুণনীয়ক। আশা রাখি আমরা এতটুকু বুঝতে পারছি। আসসালামু আলাইকুম।